দর্শক, এনসিপির পদযাত্রার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন বাগেরহাট প্রতিনিধি মাইনুল হোসেন। মাইনুল, এনসিপির পদযাত্রা ও পথসভা নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানাবেন। আমি এখন যে রেল রোডে দাঁড়িয়েছি, এখানে জুলাইয়ের পদযাত্রার পথসভা এনসিপির যে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা আছে সেটি একটু পরেই হয়তো শুরু হবে। আমরা সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করে নেতাকর্মীরা আস্তে আস্তে জড়ো হতেছে এই রেল রোডের এই সভা মঞ্চের দিকে। নেতৃবৃন্দ আমরা যতটুকু জেনেছি খুলনার পথসভা শেষ করে তারা কাটাখালী থেকে তারা রামপালের ফয়লা থেকে শেষ করে তারা খানজাহান আলী মাজারে এসে মাজার জিয়ারত করবেন। সেখানে জুলাইয়ে যারা নিহত হয়েছে তাদের পরিবারদের সাথে তারা একটু মত বিনিময় করবেন। এই মত বিনিময় করার পরেই তারা চলে আসবেন বাগেরহাট শহরে পদযাত্রা শেষ করে এই পথসভায় তারা যোগদান করবেন। আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে এই বাগেরহাটের সমস্ত উপজেলার থেকে নেতাকর্মীরা আস্তে আস্তে এই পথসভা মঞ্চের দিকে জড়ো হতে যাচ্ছেন, আর হয়তো কিছুক্ষণ পরেই এই মঞ্চের দিকে তারা চলে আসবেন। বাগেরহাটের আসলে এনসিপির যে প্রোগ্রামটা আজকে এখানে দেওয়া হয়েছে, তারা এই ৩-৪ দিন থেকে যে প্রচারণা করেছে তাতে নেতাকর্মীরা এখানে আসলেই জড়ো হবেন। এই পদযাত্রা তারা ঢাকা থেকে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন তাদের সাথে আলোচনা করবেন বা তাদের দেখার জন্য প্রত্যেকটি উপজেলার থেকেই এবং নেতাকর্মীরা ছুটে আসতেছে। এখান থেকে শেষ করে তারা বাগেরহাট থেকে শেষ করেই তারা পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হবে। এই ছিল বাগেরহাটের এনসিপির সর্বশেষ খবর আমার কাছে।